নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতেছে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, যদি কুয়া থেকে বালতির মধ্যে রশি লাগায়া কুয়া থেকে বালতি দিয়ে টেনে টেনে পানি উঠিয়ে দিতে পারে, এক বালতি পানি উঠালে বিনিময়ে 2টা খেজুর দিবে আমার নবীকে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি। রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্য থেকে পানি উঠানোর জন্য বালতির মধ্যে রশি লাগিয়ে বারবার করে পানি উঠাচ্ছেন। ইহুদির রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ার কারণে আমার নবীর কি অপরাধ? কথা কয় না। আমার নবীর কোনো অপরাধ আছে? বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিছে। জোরে বলেন না কেন? এমনি নাউজুবিল্লাহ কয় আপনাদের নোয়াখালীতে, আরো জোরে চিল্লায়া বলেন। রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে এক থাপ্পড় দিয়া দিস। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না? ছিল না? আসতে বলেন কেন? কেমন ছিল? আমার নবী তো এমন একজন পুরুষ যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল না? ছিল না? কিন্তু আমার নবী কি করলেন? শক্তি আছে কিন্তু প্রতিহত করা। আমার নবী নরম হয়ে গেলেন, একদম নরম হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নরম হয়ে বললেন, চাচা আপনি আমার সাথে রাগ করেন না, বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। সুবহানাল্লাহ কয় না? বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। কথা বলতেই রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্যে হাত ঢুকাইছে। ইহুদি চিন্তা করতেছে গভীর কুয়া, এর থেকে আবার বালতি কেমনে উঠাবে? কিন্তু আমার নবীর হাত, সে হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। রাহমাতুল লিল আলামিনের হাত কুয়ার মধ্যে ঢুকছে। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম গিয়ে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমার নবী বালতি, রশি, পানি সহ কুয়া থেকে উঠাইয়া ইহুদির সামনে দিছে। নেন আপনার বালতি নেন। শুধু কি তাই না, ওই যে বললাম উল্টো সহানুভূতি দেখাবে। রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা এভাবে নিছেন, দেন হাত দেন, ওই হাতটা দেন, নিয়ে এভাবে করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন। আর একটু জোরে বলবেন না? আওয়াজ দিয়ে চিল্লায় বলবেন না? কেমন নবী আমার! ইহুদি 2টা জিনিস একসাথে পাইছে। এক হলো আমার নবী কুয়ার ভেতর থেকে বালতি উঠানোর সময় হাত লম্বা আল্লাহ করিয়ে মুআজিজা দেখিয়েছেন আমার নবী। ইহুদি আমার নবীর মুআজিজা দেখছে। দ্বিতীয় নম্বর, নবীজির খুলুকে আজিমের নমুনা দেখছে। আমার নবীর চরিত্রটা ছিল খুলুকে আজিম। আমাদের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে পার্থক্য এটা। আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার? আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আমার নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগিয়ে বুঝাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না।
আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের তুলনা হয় না। ইহুদিটা একদিকে খুলুকে আজিমের নমুনা দেখেছেন, দ্বিতীয় দিকে আমার নবীর মুআজিজা দেখেছেন। ইহুদির সাথে সাথে আমার নবীর পায়ের কাছে বসে পড়ছেন, নবীজির পায়ের উপরে হাত রেখে বলে, মুহাম্মদ ক্ষমা করে দাও, এতদিন তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার চিন্তা তোমার ব্যাপারে নেগেটিভ ছিল, কিন্তু আজকে তোমার আচরণে বুঝলাম তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর। আর দেরি করব না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র তো এত চমৎকার, যেই নবীর চরিত্র দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবীর কাছে আসার কারণে, নবীর সংস্পর্শে থাকার কারণে বেঈমান কাফির মুশরিকরাও নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার কারণে এরা নবীর সাহাবী হয়ে যায়, জান্নাতি হয়ে বিদায় হয়। মদিনার এক কৃষক, মদিনার কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন কৃষি চাষ করে, ওই যে ধান চাষ করে, সাউন্ড আরো বাড়ান, কই গেল? বাংলাদেশের মানুষ যেমন ধান চাষ করে, আরব দেশের কৃষক, মদিনার কৃষক গম চাষ করে। কি চাষ করে? তো রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, একজন ইহুদি কৃষক চাষি, উনি প্রতি বছর যেই পরিমাণ গম তার ক্ষেতের মধ্যে হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। কিন্তু ইহুদি হিসাব করে দেখতেছে যে এক বছর খোরাকি কম হয়েছে, এত কম হয়েছে 10 মাসের খোরাকের ব্যবস্থা হয়, 2 মাসের টান পড়ে যায়। 2 মাসের কি হয়? কথা জোরে বলবেন। 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসে তো চারিদিক বড় টেনশন, সম্পদের অভাব, এই 2 মাস কেমনে চলবো, আগামী আবার 12 মাস পরে ফসল হবে, 2 মাসের টান পড়ে যায়, কেমনে কি করা যায়। সবার সাথে পরামর্শ করে সর্বশেষ স্ত্রীর সাথে পরামর্শ করছে, বলতো কেমনে আমি কি কাজ করি, এই অভাব দূর করি কেমনে। স্ত্রী কয়, শুনলাম মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ, সবাই নাকি তার কাছে গেলে সে বিভিন্ন পরামর্শ দেয়, মানলেই নাকি মানুষ অনেক ঝামেলা থেকে মুক্ত হয়, মানুষের বিপদ মুক্ত হয়। তুমি তোমার বিপদের কথা গিয়া বলো না, সুবহানাল্লাহ কইবেন না, তুমি তোমার কথা গিয়া বলো না। তো স্ত্রীর কথা ইহুদি লোকটা নবীজির দরবারে রওনা করছে, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, প্রতি বছর যেই পরিমাণ গম আমার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। আপনাদের মাহফিল কর্তৃপক্ষরা কি করে, পোলাপান পিছনে চিল্লাচিল্লি কাজ, এগুলো দেখেন না? এমনি কথা বলা যায় নাকি? পরিবেশ তৈরি করে দেন আমাকে। তা ইহুদি বলতেছে, মুহাম্মদ কি করব, অসুবিধায় পড়ে গেছে। কি সমস্যা? 10 মাসের খোরাকে আছে, 2 মাসের কথা বলতে হবে তো আমার সাথে, 2 মাসে। শোনেন, কিছু শ্রোতা এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে কথা কইতে মনে চায়, আবার কিছু শ্রোতা এমনও থাকে এগুলোর দিকে তাকাইলে
আলোচনা উপরের দিকে না, কথা নিচের দিকে যায়। কারণ কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে ফসল ফেলে জানেন? যেই জমিনে বীজ ফেলানোর পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আপনাদের চেহারায় এই ভাবটা প্রকাশ করতে হবে যে আমরা দ্বীন গ্রহণ করার জন্য প্রস্তুত। কথা বুঝেন নাই? তাহলে যদি আমরা করে তাকায় থাকেন তাইলে তো আর কথা বেরোবে না। ধাক্কা দিয়ে দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। ঠেলা গাড়ি চিনে কতক্ষণ চলে? আর হ্যাঁ, ওটা বেশিক্ষণ চালানো যায় না। তো অটো গিয়ারের গাড়ি 400 কিলো চালানোর পরেও কয় আরো লাগলে কম। খুব মনোযোগী হন, অল্প সময় কথা বলবো। তো ইহুদি স্ত্রীর কথায় নবীজির কাছে গেছে, বলে মুহাম্মদ 10 মাসের খোরাকে আছে, 2 মাসে রাহমাতুল্লিল আলামিন বললেন এক কাজ করো, যেই পরিমাণ খোরাকি তোমার কাছে আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ওই বেটার চান্দি গরম হয়ে গেছে। এই হুজুরগোর আজীবন উল্টা ওয়াজ। আমি এমনি আছি অসুবিধার মধ্যে, এর মধ্যে আমার 2 বস্তা গম সেরে দিতে, ঠিক না? হুজুরগোর ওয়াজ জীবনভর আপনার উল্টা লাগলো। একবারের জন্য চিন্তা করেন নাই যে হুজুরদের ওয়াজের মূল রহস্য কি। বাড়িতে এইসব বেচারা স্ত্রীর সাথে সেই চেতা শুরু করছে, কার কাছে পাঠাইছো আমার? আমি গেছি আমার অভাব নিয়ে, আর যার কাছে পাঠাইছো সে বলতেছে আরো 2 বস্তা গম সেরে দিতে। স্ত্রীকে আরে যাও না, মুহাম্মদ বলছে তো কিছু না কিছু একটা ব্যাপার স্যাপার আছে। যাও না। স্ত্রীর কাছে তো সব স্বামী টুকটাক ধরা, কথা কয় না? বড় লোকরা বেশি ধরা, যৌতুক নেওয়ার সময় বেশি নিচেছে। কি কথা বল না কেন? আসেনি যৌতুক খোর আপনাদের এলাকা? আসতে কয়েন, জোরে কয়েন না, ঝামেলা। এটা বড় ভেজাল। যৌতুকটা বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। জোরে বলেন। যৌতুক বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে সাহস পায় না, কারণ মেয়েকে বিয়ে দিতে হলে 4 লাখ 5 লাখ টাকা ক্যাশ রাখতে হবে, আবার জামাইকে আলাদা 2-4-5 লাখ টাকা যৌতুক দিতে হবে। মেয়ের বাবা টেনশন। এই জন্য মেয়ে হওয়ার পরই মেয়ের বাবা ডিপিএস করে মেয়ের নামে। আর ছেলের বাবারা মনে করে ছেলেকে লেখাপড়া করায় যত বড় বানাই অ্যাসেট তৈরি করতেছি আর কি, আমার ছেলে বিয়ে করাইলেই তো 10 লাখ পাওয়া যাবে।